তো আমরা যেতে চাই রাজশাহীতে, সেখানে আমাদের সহকর্মী বুলবুল হাবিব আছে। বুলবুল হাবিব, এখানকার খবর আমি জানালাম, রাজশাহীর খবর একটু জানান, সেখানে ভোটের উপস্থিতি কেমন এবং সেখানে ভোট গ্রহণ কেমন চলছে? বুলবুল হাবিব। ধন্যবাদ। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু তিনি ভোটের খবর জানাচ্ছিলেন। আসলে আমাদের রাজশাহীর যেহেতু রাজশাহীর গোদাগাড়ী এবং তানোর এই দুটি উপজেলা থেকে উপজেলায় আসলে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে আমার তো ক্যামেরায় লাইভ না এবং এখানে যে পরিস্থিতি সেটা হচ্ছে যে হলো আপনার ভোটাগাড়ির একটু যদি বলি যে প্রত্যেকটা কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি আসলে খুবই কম উপস্থিতি। আমরা এখানে যে গোদাগাড়ি স্কুল কলেজের যে কেন্দ্রে রয়েছে পশ্চিম কেন্দ্রে, সেখানে কিন্তু 61-46 জন ভোটার, তার মধ্যে দেখা গেছে যে সকাল 10টা থেকে 10টা পর্যন্ত আসলে ভোট দিয়েছে 175 জন। ভোট করার হার 108%। বেশিরভাগ কেন্দ্রগুলো কিন্তু এই চিত্র দেখা গেছে যে আসলে ভোট করার হারটা খুবই কম। প্রথম যে 1 ঘন্টায় সেখানে আসলে 50 থেকে 60 মতো করে প্রতিটি কেন্দ্রে ভোট করেছে, এরকম একটা চিত্র। তো এখন যেহেতু আসলে বরেন্দ্র অঞ্চলে একটা চলছে, কাজের মৌসুম চলছে এবং বিশেষ করে যারা মানে পুরুষ ভোটার যারা রয়েছেন তারা যেহেতু মাঠে ঘাটে কাজ করতে যান, ফলে এই মাঠে ঘাটে কাজ করতে যাওয়ার কারণে কিন্তু এই পুরুষ ভোটারদের উপস্থিতি কম। তবে কিছুটা আসলে নারীদের ভোটার উপস্থিতি কিছুটা বেশি রয়েছে। যেহেতু এখন পর্যন্ত আমরাও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সেটা পাইনি এবং ভোটাররা প্রার্থীরাও আসলে ঠিক সেভাবে কোনো অভিযোগ করে নাই। তো এখন পর্যন্ত বলা যায় যে আসলে ভোটার উপস্থিতি কম ছাড়া আসলে বলা যায় যে ভোটারদের মানে পরিবেশটা এখন পর্যন্ত শান্তিপূর্ণ রয়েছে। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলে ভোটের বাইরেও কিন্তু উৎসুক জনতা যারা ভোটার বা এলাকাবাসী তাদের কিন্তু উপস্থিতি বেশ চোখে পড়ার মতো অবস্থায় রয়েছে। তো রাজশাহীর যেহেতু দুইটা তানোর এবং গোদাগাড়ির ভোট কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে।